নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওটা হতে চলেছে ট্রান্সফার নিউজ নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গলকে নিয়ে আলোচনা করা রয়েছে। কনর সিল্ডকে নিয়ে আজকে অফিসিয়ালি আপডেট এসেছে, সেটা তোমাদের সঙ্গে জানানোর সাথে সাথে আরও বেশ কিছু ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে আপডেট শেয়ার করা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। অনেকেই ভিডিও দেখছো, হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, সকলে একটু সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো ইস্ট বেঙ্গল কিন্তু আগামী সিজনে দল গঠন যথেষ্ট ভালোভাবে করছে এবং ইস্ট বেঙ্গল দল গঠন অনেকটা কাজ এগিয়ে নিয়েছে, কিন্তু ডিফেন্সকে শক্তিশালী করার জন্য ইস্ট বেঙ্গলের সবথেকে যেই জায়গায় প্রয়োজন সেটা হচ্ছে সাইড ব্যাক। লাস্ট কয়েকটা সিজনে কিন্তু সাইড ব্যাকদের সমস্যায় প্রচণ্ড পরিমাণে ইস্ট বেঙ্গল ভুগেছে। তো সেইভাবেই কিন্তু এই বছরও বেশ কিছু সাইড ব্যাকের দিকে ইস্ট বেঙ্গল নজর রেখেছে। সেইভাবেই তোমাদের কিছুদিন আগেই জানিয়েছিলাম যে 23 বছর বয়সী লেফট ব্যাক পজিশনের প্লেয়ার জয় গুপ্তা, যে এফসি গোয়ার সঙ্গে অনেকটা সিজন এখনও তার কন্ট্রাক্ট বাকি রয়েছে, অর্থাৎ 2028 সাল পর্যন্ত কন্ট্রাক্টেড প্লেয়ার রয়েছে। তো সেই প্লেয়ারকে টার্গেট তো অনেক দিন আগেই করেছে, তার জন্য কিন্তু এবার এফসি গোয়া ম্যানেজমেন্টের কাছে কিন্তু ইস্টবেঙ্গল একটা অফার রিচ করছে, কারণ প্লেয়ারটাকে নিতে গেলে ডেফিনেটলি ট্রান্সফার ফির প্রয়োজন রয়েছে এবং যথেষ্ট ভালো কিন্তু তার আমরা পারফরমেন্স দেখেছি। লাস্ট সিজনটা আকাশ সাংওয়ান এসে যাওয়ার দরুন খুব একটা বেশি গেম টাইম পায়নি, তাতেও কিন্তু তার 16টা ম্যাচ খেলেছে আইএসএলে এবং টোটাল দেখতে গেলে সিজনে 21টা ম্যাচ খেলেছে। তার আগের সিজনটা তো ওয়ান অফ দ্য বেস্ট সিজন গিয়েছিল, জাতীয় দলেও কিন্তু ডাক পেয়েছিল এই জয়গুপ্তা। ফিজিক্যালি স্ট্রং, সেট পিস নেওয়ার ক্ষমতা রয়েছে, ওঠানামা করতে কোনো রকম তার অসুবিধা নেই এবং বয়স সব থেকে কম। 23 বছর প্লেয়ার মানে যথেষ্ট ভালো অপশান সেটা ইস্টবেঙ্গলের জন্য হবে। এবার তাহলে সেই প্লেয়ারের ব্যাপারে কি আপডেট রয়েছে অনেকেই জিজ্ঞাসা করছিলে। দেখো, তাকে আনতে গেলে খুব একটা অসুবিধা হওয়ার কারণ এই কারণে নেই, কারণ জয়গুপ্তা সে গেম টাইম চায়, সেটা এফসি গোয়াতে সে পাবে না। ইস্ট বেঙ্গলে এলে ডেফিনেটলি ফার্স্ট চয়েস হিসাবে কিন্তু সে লেফট ব্যাক পজিশানে খেলবে, তার কোনো রকম অসুবিধা নেই। তাকে যখন ইস্ট বেঙ্গল প্রজেক্ট সম্পর্কে মানে পার্সোনাল টার্ম যেটা বলা হয় সেটাকে যখন জানানো হয় সে কিন্তু রাজি রয়েছে। এবার গোয়া ট্রান্সফার ফি নিয়ে নেগোসিয়েশন করছে। এবার গোয়াও যে খুব হাইফাই কিছু ডিম্যান্ড করেছে সেটা নয়, ইস্টবেঙ্গল তাদের কাছাকাছি যাওয়ার জায়গা পর্যন্ত পৌঁছে গেছে এবং আজকে যেরকমটা বেশ কিছু বড় মিডিয়া তরফ থেকে, বিশেষত আমাদের বাংলা সংবাদপত্রের তরফ থেকে আপডেট আসছে যে এই ডিলটা কিন্তু অ্যাডভান্স লেভেল নেগোসিয়েশন এখন এই মুহূর্তে চালানো হচ্ছে। আশা করা যাচ্ছে 2-4 দিনের মধ্যেই কিন্তু কমপ্লিট সিগনেচার হয়ে যাবে এবং আমাদের কাছেও সেম আপডেটই রয়েছে। ইস্টবেঙ্গল কিন্তু অনেকটাই অ্যাডভান্স লেভেলে কথাবার্তা নিয়ে চলে গেছে। সবথেকে ভালো ব্যাপার এটাই যে এই ডিলের মধ্যে কিন্তু অন্য ক্লাবরা নেই। অন্য ক্লাবরা থাকলে অনেক রকম সমস্যা হয়, ডিল হাইজ্যাক হয়ে যায়, প্লেয়ারকে আনার ক্ষেত্রেও দাম বেড়ে যায়। তো সেই জায়গাটা ইস্টবেঙ্গল যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করছে এবং প্রয়োজনে যে ট্রান্সফার ফিটা গোয়া চাইছে কাছাকাছি গিয়ে যত তাড়াতাড়ি পে করে তার ফাইনাল সিগনেচার কমপ্লিট করতে চাইছে। তো অনেকটাই কিন্তু এই ডিলটার দিকে ইস্টবেঙ্গল এগিয়ে রয়েছে এই মুহূর্তে, এটাই কিন্তু খবর রয়েছে। এবং এর সাথে সাথে আমরা যদি ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়েই কথা বলি, তোমাদের দীর্ঘদিন আগে জানিয়েছিলাম যে 26 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক মেলরয় অ্যাসিসি সে কিন্তু পাঞ্জাব এফসি ছাড়তে চলেছে, কারণ খুব একটা বেশি সে পাঞ্জাবে গেম টাইম পাচ্ছে না এবং সে চাইছে যে গেম টাইম পেতে। তো গেম টাইমের জন্যই সে দল ছাড়লো এবং তার কলকাতায় আসার সম্ভাবনা তৈরি হয়েছিল। ডায়মন্ড হারবার তার সঙ্গে অ্যাডভান্স লেভেলের নেগোসিয়েশন করছিল। তো আজকে কিন্তু অফিসিয়ালি ডায়মন্ড হারবারের তরফ থেকে আপডেট এসে গেছে, এই মেলরয় অ্যাসিসি কিন্তু আগামী সিজনে আই লিগে ডায়মন্ড হারবারের জার্সি গায়ে খেলবে এবং তার সাথে দীর্ঘমেয়াদী চুক্তি 31শে মে 2028 সাল পর্যন্ত চুক্তি কিন্তু কমপ্লিট করে নিয়েছে ডায়মন্ড হারবার এবং অফিসিয়ালি তার আপডেটও এসে গেছে। এবং এর সাথে সাথে আমরা যদি একটুখানি চেন্নাই এফসির দিকে তাকাই, তো চেন্নাই কিন্তু আস্তে আস্তে প্লেয়ারদের ছাড়তে চলেছে। এই পর্যন্ত 4 জন প্লেয়ারকে তারা ছেড়ে দিয়েছে, তো এখনও বেশ কিছু আউটগোয়িং চেন্নাইয়ের তরফ থেকে আমরা দেখতে পাবো। তো সেক্ষেত্রে 24 বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডার প্রয়োজনে সেন্টার ব্যাকেও খেলতে পারে জিতেন্দার সিং, যে কিন্তু চেন্নাই এফসির সঙ্গে 2026 সাল পর্যন্ত যুক্ত রয়েছে। এই সিজনে কিন্তু টোটাল 16টা ম্যাচ খেলেছে এবং মোটামুটি গেম টাইম সে পেয়েছে। এবার তাকে নেবার ব্যাপারে কিন্তু এই মুহূর্তে কথাবার্তা বেশ ভালো রকম চালাচ্ছে
পাঞ্জাব এফসি, কারণ মেন লড়াই এসিসি বেরিয়ে গেছে, সেই জায়গায় তারা জিতেন্দারকে নিয়ে জায়গাটাকে পূর্ণ করতে চাইছে এবং অপশান তারা বাড়িয়ে নিতে চাইছে, এবং তারা সবথেকে যেটা ভালো কাজ করছে সমস্ত বিদেশিদের ছেড়ে দিয়ে হাই প্রোফাইল কিছু বিদেশি সিগনেচার করতে এবং কিছু ভালো কোয়ালিটির ইন্ডিয়ান প্লেয়ারদের নিতে। তো সেক্ষেত্রে জিতেন্দারের দিকে কিন্তু নজর রেখেছে। এবার দেখা যাক চেন্নাই তাদের প্লেয়ারকে ছাড়ে কিনা। বিশেষত ওয়েং কোয়েলের কিন্তু খুবই পছন্দের ছাত্র এই জিতেন্দার। জামশেদপুরে যখন লিগ শিল্ড জেতে তখন জিতেন্দারের কিন্তু অনেকটাই ভূমিকা ছিল এবং চেন্নাই এফসিতেও জিতেন্দারের উপর অনেকটাই ভরসা করে ওয়েং কোয়েল। তো দেখা যাক এই ডিলটা ডান করতে পারে কিনা, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এবং এর সঙ্গে সঙ্গে 25 বছর বয়সী ভারতীয় গোলকিপার মোহাম্মদ নওয়াজ, তার সাথেও চেন্নাই এফসির কিন্তু এখনও একটা সিজন কন্ট্রাক্ট বাকি রয়েছে। এবার চেন্নাইয়ের জার্সি গায়ে কিন্তু এই সিজনে নওয়াজ যথেষ্ট গেম টাইম পেয়েছে। টোটাল 18টা ম্যাচ খেলেছে, 3টে ক্লিনশিট নওয়াজের কাছ থেকে আমরা দেখতে পেয়েছি। সামিক মিত্রাকে সেকেন্ড চয়েস করে দিয়েছে, কিন্তু এই নওয়াজকে পাবার ব্যাপারে কিন্তু আইএসএলের দুটো ক্লাব তারা চেষ্টা চালাচ্ছে। একটা অবশ্যই পাঞ্জাব এফসি, তারা কিন্তু চেষ্টা চালাচ্ছে নওয়াজকে নেওয়ার ব্যাপারে, আর আরও একটা ক্লাব সেটা হচ্ছে জামশেদপুর, তারাও কিন্তু গোলকিপারে একজন ভালো অপশানকে চাইছে। তো নওয়াজের দিকে নজর রয়েছে। এমনকি জামশেদপুর যদি ট্রান্সফার ফিও দিয়েও নেওয়া যায় সেটাও কিন্তু কথাবার্তা সেরকমভাবে চালাচ্ছে, কিন্তু চেন্নাই এফসি কতটা কি রাজি হবে? চেন্নাই কিন্তু খুব একটা প্লেয়ার ছাড়তে চায় না, বিশেষত কন্ট্রাক্টেড প্লেয়ারকে ছাড়বে কিনা সেটা কিন্তু একটা অনিশ্চিত ব্যাপার রয়েছে। হ্যাঁ, শ্রমিক মিত্রা রয়েছে, অবশ্যই ভালো গোলকিপার এবং ধারাবাহিক সে ভালো খেলতো, তাকে যদি ফার্স্ট চয়েস হিসাবে ভাবে তো নওয়াজকে ছাড়ার একটা সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে এই দুটো ডিলের ব্যাপারে কিন্তু বাদবাকি ক্লাবরা কথাবার্তা চালাচ্ছে। তো দেখা যাক, যা যা আপডেট আসবে পরবর্তী সময় তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। এবং এর সাথে সাথে যদি আমরা কথা বলি চেন্নাই এফসির অন্যতম সেরা প্লেয়ার এবং লাস্ট সিজনে আইএসএলের অন্যতম সেরা প্লেয়ার 27 বছর বয়সী স্কটল্যান্ডের অ্যাটাকিং মিডফিল্ডারের প্লেয়ার কনর শিল্ড। এবং কনর যে পরের সিজনে চেন্নাই এফসিতে কন্টিনিউ করছে না সেটা বারবার আমরা জানিয়ে এসেছি। আজকে কিন্তু অফিসিয়ালি থ্যাংক ইউ পোস্ট এসে গেছে চেন্নাই এফসির তরফ থেকে। এবং এই সিজনে কনর শিল্ড যা খেলেছে, দুর্দান্ত পারফরমেন্স কনর শিল্ডের কাছ থেকে আমরা দেখতে পেয়েছি। টোটাল সিজনে কিন্তু 21 ম্যাচে 1টা গোল, 8টা অ্যাসিস্ট এবং সর্বোচ্চ আইএসএলের ইতিহাসের সর্বোচ্চ একটা সিজনে চান্স ক্রিয়েট করেছে কিন্তু এই কনর শিল্ড। এবং কিছুদিন আগে একটা খবর বেরিয়েছিল যে ইস্টবেঙ্গল নাকি সিগনেচার কমপ্লিট করে ফেলেছে। আমরা তখনই বলেছিলাম যে সিগনেচারের কোনো খবরাখবর নেই। হ্যাঁ, ইস্টবেঙ্গল নজরে রেখেছে, এখনও ইস্টবেঙ্গলের নজরে রয়েছে, কিন্তু সিগনেচার ভাই হয়নি। কিন্তু তার কাছে ভালো যদি প্রস্তাব বলো সেটা কিন্তু রয়েছে বেঙ্গালুরু এফসির তরফ থেকে, এমনকি মুম্বাই সিটি এফসি তারাও কিন্তু কনর শিল্ডকে পাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে বলেই শোনা যাচ্ছে। তার কাছে আইএসএলের 4 থেকে 5টি ক্লাবের অফার রয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত এই বিদেশি প্লেয়ার কোন ক্লাবে সাইন করে। যেই ক্লাবেই যাক না কেন ওয়ান অফ দ্য বেস্ট সিগনেচার হবে বলে আমার মনে হয়। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।